তো এটা হলো DJI এর Air 3s ড্রোন। আর DJI ক্লেম করে এই ড্রোনটা যদি আপনি ঘরের ভিতর থেকে ফ্লাই করেন এবং ভিতর থেকে ফ্লাই করার পর যদি আপনি 5 কিলোমিটার দূরেও নিয়ে যান, যখন আপনি RTS মানে রিটার্ন টু হোম অ্যাক্টিভেট করবেন, তখন এই ড্রোনটা ঘরের ভিতরে এসে ল্যান্ড করবে। তো আজকে আমি এটাই টেস্ট করব কি এই ড্রোনটা যেখান থেকে ফ্লাই করে ওখান থেকে ল্যান্ড করে কিনা। তো চলুন আমি ফ্লাই করে দিই। এটা আমি এই জায়গায় থেকে ফ্লাই করবো ড্রোনটা। তো ড্রোনটা আমি অ্যাক্টিভেট করে দিয়েছি, এখন ফ্লাই করে দিব। ফ্লাই করে 2 কিলোমিটার দূরে নিয়ে যাব, তারপরে যখন রিটার্ন টু হোম অ্যাক্টিভেট করব দেখবো এই জায়গায় ল্যান্ড করে কি না। এখন ড্রোন 600 মিটার দূরে চলে গেছে। তো আমি 1 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পরে রিটার্ন টু হোম অ্যাক্টিভেট করে দিব, আর দেখবো কি এই জায়গায় ল্যান্ড করে কি না। তো এখন 700 মিটার পার হয়ে গেছে, মানে প্রায় 800 মিটার চলে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোমিটার দূরে চলে গেছে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরে চলে গেছে এখন। তো এখন আমি রিটার্ন টু হোম অ্যাক্টিভেট করে দিব। তো রিটার্ন টু হোম অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমি দেখবো কি যে জায়গায় থেকে আমি ফ্লাই করেছিলাম ড্রোনটা ওই জায়গায় ল্যান্ড করে কিনা। এখন ড্রোনটা 400 মিটার একটু বেশি দূরে আছে, চলে আসতেছে। তো এখন আমরা দেখবো কি যে জায়গা থেকে আমি ফ্লাই করেছিলাম ড্রোনটা ওই জায়গায় ল্যান্ড করে কিনা। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 300 মিটারের মতো দূরে আছে এখন ড্রোনটা। এখন 260 মিটার, খুব তাড়াতাড়ি আসতেছে ড্রোনটা। ড্রোন অলরেডি আমাদের পাশে চলে এসেছে, এখন ল্যান্ড করবে প্রায় 70 মিটার দূরে আছে। ড্রোন ফাইনালি আমাদের পাশে চলে এসেছে, এখন ল্যান্ড করবে ড্রোনটা। Landing. তো আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গায় থেকে আমি ড্রোনটা ফ্লাই করেছিলাম ঠিক ওই জায়গায় ল্যান্ড করছে, একটু এদিক ওদিক হয় নাই।